আছেন? জি, বিসমিল্লাহির ভাই দুইটাই রহমানির আমারে রহিম। খাইতেছে। আজকে আমি কিশোরগঞ্জের ঐতিহাসিক বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করার সুযোগ লাভ করলাম। এবং আপনারা জানেন এই মসজিদের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের একটা ভক্তি শ্রদ্ধা আছে। এই মসজিদকে কেন্দ্র করে ওয়াকফ প্রশাসনের আওতায় এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স। পাগলা মসজিদের আয়তন হচ্ছে 5.5 একর। তো আর কিছু জায়গা ওনারা কিনবেন। কমপ্লেক্সের এই দেওয়ালের বাইরে কবরস্থানও আছে। তো 10 তলা বিশিষ্ট একটা ভবন হবে। এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। প্রথম অনাথ এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া, তারপরে একটা আইটি সেকশন, এগুলো থাকবে। অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এর জন্য 50 থেকে 60 কোটি টাকা খরচ করার জন্য কমিটি তৈরি আছে। এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90,64,00,00,000 টাকা জমা আছে। এবং 12 সদস্য বিশিষ্ট কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। অত্যন্ত স্বচ্ছতা দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। এবং আজকে আমরা এক্সিকিউটিভ বডির সাথে আলোচনা করেছি। যেহেতু এই 12 জন কর্মকর্তা সরকারি কর্মকর্তা, ওনাদের নিজস্ব জুরিসডিকশন আছে, নিজস্ব ওয়ার্কস আছে, ওনাদের আন্ডারে একটা সাব কমিটি গঠন করা হবে। আলেম ওলামা ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে ওনারা দৈনন্দিন যে ছাগল, গরু, কোরআন শরীফ, বিভিন্ন খাদ্যদ্রব্য আসে, এগুলো বিকালবেলা নিলাম হয়। এই নিলামে ওই সাব কমিটির লোকেরা থাকবেন, ওনারা মিটিং করে এগুলো সিদ্ধান্ত নেবেন। এবং কোনো সিন্ডিকেট যাতে এই পবিত্র মসজিদের গরু ছাগল দান নিয়ে যেন সিনেমানি খেলতে না পারে, এই জন্য ওই সাব কমিটি ওনারা দেখভাল করবেন। এবং মাদ্রাসায় 145 জন ছাত্র আছে, 8 জন শিক্ষক আছে, 15 জন আছেন একেবারে অনাথ। ওনাদের মানসম্মত লেখাপড়ার এই ব্যাপারটুকু সাব কমিটির সদস্যরা দেখভাল করবেন। এটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা আশা করি অতি সত্বর ইতিমধ্যে এই কমপ্লেক্সের জন্য ডিজাইন জমা দিচ্ছে 12টা প্রতিষ্ঠান। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা এক্সপার্ট টিম পরীক্ষা করে একটা প্রতিষ্ঠানকে ওনারা মনোনয়ন দিয়েছেন। আশা করি জেলা প্রশাসক মহোদয় এবং কমিটি অতি সত্বর ওনাদেরকে কার্যাদেশ দেবেন এবং কাজ শুরু হয়ে যাবে। আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে আমি নিজে এসে এই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করতে পারবো, এটা আমার প্রত্যাশা। অনেক অনেক কাজ এগিয়ে গেছে, কেবল আরেকটু গতি সৃষ্টি করা দরকার। তো আরেকটা ব্যাপার হলো, এই 90,64,00,000 টাকা 13টা ব্যাংকের অ্যাকাউন্টে রাখা আছে, এফডিআর করে রাখা আছে, ওখান থেকে লভ্যাংশ পাওয়া যায়। তো ইসলামিক স্কলার মুফতি সাহেবদের পরামর্শক্রমে লভ্যাংশের টাকা মসজিদে আবার খরচ করার বিধান নেই, এটা দিতে হবে গরিব, দুঃখী, অনাথ, অসুস্থ, অসহায় মানুষদের জন্য। ইতিমধ্যে 2024-25 অর্থ বছরে পাগলা মসজিদের ফান্ডের লভ্যাংশ থেকে প্রায় 79 লক্ষ টাকা, 80 লাখ টাকার কাছাকাছি, প্রায় 80 লক্ষ টাকার কাছাকাছি ওনারা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ক্যান্সারে আক্রান্ত, যাদের কার্ডিয়াক অ্যারেস্ট আছে, যারা প্যারালাইসিসে আক্রান্ত, এই সমস্ত রুগীদেরকে, অসচ্ছল রুগীদেরকে ওনারা বিতরণ করেছে। আগামী দিনে এর পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। আমি আজকে একটা প্রস্তাব দিয়েছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে
বহু দরিদ্র ছাত্র পড়ে যারা বই কিনতে পারেন, যাদের ইউনিভার্সিটিতে যাওয়ার মতো জামা তার নাই, এই সমস্ত দুস্থদেরকেও এই লভ্যাংশ থেকে একটা পোর্শন এই শিক্ষার্থীদেরকে, গরিব শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। এটা একটা বিরাট কাজ, বাংলাদেশের ইতিহাসে এরকম একটা মসজিদ কেন্দ্রিক এখানে আর কাজ পাগলা মসজিদের মতো কোথাও হয় নাই। এটা আমাদের জন্য আই ওপেনার টু অল, এটা আমাদের চোখ খুলে দেবে। আমি চিন্তা ভাবনা করছি, আমার সাথে মাননীয় অর্থ প্রশাসক মহোদয় আছেন, আমার মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আছেন, ডিসি মহোদয় আছেন, বিভিন্ন জেলায় এরকম মাজার কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক যত স্টেটগুলো আছে, ওখান থেকে আমরা একটা লভ্যাংশের একটা অংশ, লাভের একটা অংশ আমরা গরিব, দুঃখী, অসহায়, অভাবগ্রস্ত মানুষকে সহায়তা করতে চাই। তো আশা করি আমাদের উদ্দেশ্য সফল হবে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় উপদেষ্টা, আমরা